তারপর দেবতারা কি করলেন? দেবতারা আর অসুররা একসাথে সমুদ্র মন্থন করলেন প্রভু। কিন্তু সমুদ্র তো বিশাল বড় হয় মিত্র, তার মন্থন কি করে করলেন? মন্দ্রাচল পর্বতকে কেন্দ্র করে আর আপনার গলায় সুশোভিত বাসুকী নাগকে দড়ি বানিয়ে। কিন্তু সমুদ্রে তা কি করে সম্ভব হলো? कथा है ये उस समय की जब स्वर्ग भुवा श्रीहीन देव असुर देवतागण মাদ্রাচল পর্বতের কোনো ক্ষতি সাধন না করে সমুদ্র মন্থন অসম্ভব। সমুদ্র মন্থন কি হে নারায়ণ, আমাদের পথ দেখান প্রভু, আমাদের এই সংকট থেকে মুক্ত করুন। অসহায় দেবতাদের আরতি শুনে নারায়ণ কুর্ম অবতার ধারণ করলেন আর সমুদ্র তলে গিয়ে মন্দ্রাচল পর্বতকে নিজের পিঠ দিয়ে বহন করলেন প্রভু। আর যখন মন্দ্রাচল পর্বত জলে স্থির হলো তখন শুরু হলো সমুদ্র মন্থন। সমুদ্র মন্থন শুরু হওয়ার পরেই প্রথম রত্ন হিসেবে কালকূট বিষ উৎপন্ন হলো আর চারিদিকে ছড়িয়ে পড়তে শুরু করলো। ওই হলাহলের প্রভাবে সবাই সন্ত্রস্ত হয়ে গিয়েছিল, চারিদিকে হাহাকার শুরু হয়েছিল। मंथन की রক্ষা করুন প্রভু, রক্ষা করুন প্রভু, রক্ষা করুন প্রভু। এই হলাহলকে আটকাবার সামর্থ্য আমার নেই নারায়ণ। এটা আমিও আটকাতে পারবো না ব্রহ্মাদেব। ওই বিষ থেকে কে মুক্তি দিয়েছিলেন মিত্র? ঠিক আছে, আমি তার নাম আর জিজ্ঞেস করব না, কিন্তু আমাকে আগে এটা বলুন, সমুদ্রে কি শুধুই বিষ ছিল? না না প্রভু, সমুদ্রে জলচর জীবরাও থাকে, রত্ন থাকে। সেই জন্যে সমুদ্র মন্থনে হলাহল ছাড়াও আরো 13টা রত্ন বেরিয়েছিল। ওই রত্নগুলোর নাম কি মিত্র? কামধেনু গাই, উচ্চশ্রবা ঘোড়া, ঐরাবত হাতি, কৌস্তব মুনি, কল্পবৃক্ষ, অপ্সরা রম্ভা, ওয়ারুণী, পারিজাত বৃক্ষ, পঞ্চজন্য শঙ্খ, চন্দ্রমা, ধনমন্ত্রী বৈদ্য, দেবী লক্ষ্মী এবং অমৃত কলস প্রভু। ওই হলাহলের হাত থেকে সমস্ত রত্ন আর জগৎ সংসারকে বাঁচানোর সমাধানও নারায়ণই বলেছিলেন প্রভু। প্রভু আপনি পালন কর্তা, সমস্ত সংসারকে রক্ষা করবার জন্য কোনো পথ আপনাকে খুঁজতেই হবে। আমি নিরুপায় ব্রহ্মাদেব। তাহলে এই কাজ কার দ্বারা সম্ভব নারায়ণ? একমাত্র মহাদেবের। মহাদেব? আমাদের ওনাকে স্মরণ করা উচিত। पशूनां पतिं पापनाशं परेशं गजेन्द्रस्य कृत्रिं वसानं वरेण्यं जटाजूटमध्ये सुरन्दाङ्गवारि महादेवमेकं स्मरामि स्मरारिम्। মহাদেব,
কষ্ট পেও না গিরিজা। এই সৃষ্টির বেদনা আমারও বেদনা। সৃষ্টির কষ্ট হলে আমারও কষ্ট হয়। তাই নিজের সৃষ্টিকে রক্ষা করতে এই বিষ আমি পান করব। মহাদেব, কিন্তু আপনি আর তখন মহাদেব বিষ পান করার সিদ্ধান্ত নেন। कालकूट विष फैला कण विषैला राम जग ने पुकारा महादेव तब बने सहारा विश्व में भी विश्वास है जिसका, विश्वेश्वर शिव नाम है जिसका। सब अमृत की करे लालसा, शिव ने विष को था अपनाया, शिव ने विष को था अपनाया। समय जे कैसा समय ले आया, जग देखे महादेव की माया। অনন্ত আকাশ হলাহলকে পান করে সংসারকে বিনাশের হাত থেকে রক্ষা করলেন। শ্রী, সুখ এবং রত্ন সবাই সুরক্ষিত হয়। এ এক অদ্ভুত কাহিনী, অবিশ্বাস্য। না শিব, এটা কাহিনী নয়, এটা সত্য। আর যে মহাদেব বিষ পান করেছিলেন তিনিও সত্য। আর আজ তোমাকে সেই সত্যই মনে করতে হবে শিব। আজ তোমাকে এই জগৎ সংসারকে সংকট মুক্ত করতে হবে শিব। যেমন বলবে মা। যদি আমি বিষ পান করলে এই সংসার বিনাশ হওয়া থেকে বেঁচে যায়, তাহলে এই কাজ আমি অবশ্যই করব। বলুন মিত্র, বিষ পান করার জন্য কোথায় যেতে হবে? অনুমতি দাও মা, আর আমাকে আশীর্বাদ করো। যাও শিব, জগৎ সংসারকে রক্ষা করো। আমার আশীর্বাদ আছে তোমার সাথে। আসুন প্রভু। সরস্বতী, এই রত্নের উৎপত্তি সমুদ্র মন্থন থেকে হয়েছে, আর আমারও সেখান থেকেই উৎপত্তি হয়েছে। তাহলে কি এই বিষ আমাকেও? না দেবী লক্ষ্মী, কেবল তুমিই নাও। এই বিষের বৃত্তে আমাদের সবাইকে, সমগ্র ব্রহ্মাণ্ডকে সমাহিত হতে হবে। না
না মহাদেব, না। নিজের চোখের সামনে আমি এই সংসারকে বিনাশ হতে দেখতে পারবো না। ফিরে আসুন মহাদেব, এই মহাবিনাশকে আটকান। দেবরাজ ইন্দ্র, দেবী লক্ষ্মী, লক্ষ্মী, হতে পারে না। এই বিষচক্র শ্রীশক্তিকে নিজের দিকে আকর্ষণ করতে পারে না। এই বিষের সম্মুখে আমাদের শক্তি ক্ষীণ হয়ে গেছে। তাহলে এখন কি হবে? বিষের নির্গত হওয়া থেকে এখন আর কেউ আটকাতে পারবে না দেবী পার্বতী। ত্রিদেবের শিশুরূপ ধারণ করার কারণে সম্পূর্ণ সৃষ্টির ভারসাম্য হারিয়ে গেছে। মহাপ্রলয় এমন পর্যায়ে পৌঁছেছে যে এই বিষবৃত্ত নিজের দিকে দেবী লক্ষ্মীকে টেনে নিয়েছে, আর যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমাদেরকেও টেনে নেবে। আর আমরাও। ভালো হয় যদি তার আগে মহাদেব এখানে চলে আসেন আর নিজের জগৎ সংসারকে রক্ষা করেন। আমরা কোথায় যাচ্ছি মিত্র? অন্তরিক্ষে প্রভু, যেখান থেকে বিষ উৎপন্ন হচ্ছে। এইবার বিষ অন্তরিক্ষে উৎপন্ন হয়েছে প্রভু। যদি একে আটকানো না যায় তাহলে জগৎ সংসারের সবকিছু বিনাশ হয়ে যাবে। এই সংসারের আপনাকে প্রয়োজন প্রভু। তাড়াতাড়ি চলুন। আমাকে আমার মা শিখিয়েছেন প্রয়োজনের সময় সাহায্যের হাত সব সময় এগিয়ে দিতে হয়। আমি কখনো কল্পনাও করিনি যে আমার একটা ছোট ভুল এরকম ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করবে। নিজেকে দোষ কেন দিচ্ছ দেবী পার্বতী? কারণ দোষ আমার। নিজে তপস্যা করে আমি মহাদেবকে স্বামী রূপে পেয়ে তো গেছি, কিন্তু ওনাকে পেয়েও আমি সম্পূর্ণ পাইনি। একজন পুরুষকে স্বামী রূপে পাওয়াটাই একজন স্ত্রীর জন্য সবকিছু হয় না। ওনাকে জানা আর চেনাটাও একইভাবে গুরুত্বপূর্ণ। আর আমি আমার সনাতন শিবকে কখনো বুঝতেই পারিনি। ওনার মহানতা, সত্তা, রুচি, অভিরুচি, স্বভাব কিছুই তো বুঝিনি আমি। নিজের শান্ত আর নির্লিপ্ত শিবকে সমস্ত সাংসারিক দায়িত্ব বোঝানোর জেদ ধরে বসেছিলাম আমি নিজের শিবকে বুঝিনি। তোমার এই অনুশোচনা অনর্থক। এই মহাবিনাশের জন্য যদি কেউ দায়ী হয় তাহলে তিনি অনশোয়া। নিজের জেদ, অহংকার আর মোহে বশবর্তী হয়ে উনি সংসারকে বিনাশের মুখে ঠেলে দিচ্ছেন। কেন? তোমার এই অনুশোচনা অনর্থক। এই মহাবিনাশের জন্য যদি কেউ দায়ী হয় তাহলে তিনি অনশোয়া। নিজের জেদ, অহংকার আর মোহে বশবর্তী হয়ে উনি সংসারকে বিনাশের মুখে ঠেলে দিচ্ছেন। কেন? আমি অনেক বড় ভুল করে ফেলেছি ঋষিবর, অনেক বড় ভুল করে ফেলেছি। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। একজন মা হিসেবে তোমার চিন্তা হওয়া অবশ্যই উচিত, কিন্তু তুমি তো শুধু একজন মা নও, মহাসতীও। আর মহাসতী হিসেবে এই সমগ্র সংসারের কল্যাণের দায়িত্ব তোমারই দেবী। আমি আমার সন্তানকে সংকটের মুখে ঠেলে দিয়েছি ঋষিবর। এক অবোধ শিশুকে সংকটকে রক্ষা করার দায়িত্ব দিয়ে দিয়েছি।
আমি ভুল করেছি ঋষিবর। তাই আমায় আমার সন্তানকে রক্ষা করার জন্য ওর কাছে যেতেই হবে ঋষিবর। সেটা কি করে সম্ভব দেবী? শিব যেখানে গিয়েছে সেখানে কেউ সশরীরে যেতে পারে না। ওই স্থান তো মানুষের সীমানার বাইরে দেবী। আমি মহাসতী অনসূয়া অসম্ভবকে সম্ভব করেছি। ত্রিদেবের মা হয়ে আমি মহাসতী অনসূয়া। আমি আমার সতীত্বের শক্তি দিয়ে দিকপালদের আহ্বান করব, আর আমার সম্পূর্ণ বিশ্বাস ওনারা আমাকে অবশ্যই সাহায্য করবেন। তুমি একটু বোঝার চেষ্টা করো দেবী। সৃষ্টির ভারসাম্য হারিয়ে গেছে। বিষ ছড়িয়ে যাবার কারণে সবাই শক্তিহীন হয়ে গেছেন। তাও আমি আমার প্রচেষ্টা অবশ্যই করব। হে দিগপাল, সূর্যদেব, হে চন্দ্র, আমি মহাসতী অনসূয়া, ত্রিদেবের মা, আপনাদের সবাইকে আহ্বান জানাচ্ছি যে আপনারা আমাকে আমার পুত্র শিবের কাছে পৌঁছে দিতে সাহায্য করুন। সরস্বতী, মহাদেব, আপনার সাথে সাক্ষাৎ না করে আপনার কাছে ক্ষমা না চেয়ে চলে যাচ্ছি। আপনি? কিন্তু আগে আমাকে এটা বলুন, আপনি এখানে কি করতে এসেছেন? দায়িত্ব পালন করতে এসেছিলাম, সংকটকে আটকানোর দায়িত্ব। কিন্তু আপনি তো নিজেই সংকটের মধ্যে রয়েছেন। যদি আমি সঠিক সময় না আসতাম, তাহলে আপনার উমা চিরকালের মতো আপনার থেকে দূরে চলে যেত। মিত্র, এখন আর চিন্তা করবেন না, আমি এসে গেছি। এই প্রলয় আমি আটকাবো।
কিছুই আপনাকে স্পর্শ করতে পারবে না। আসুন, আমার সঙ্গে আসুন।